আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমার সামনে দেখতেছেন চায়না সিআরটি 21 ইঞ্চি কালার টিভি একটা। তো এই কালার টিভিটার মূল সমস্যা আপনারা নিজেই বলতে পারবেন বন্ধুরা। তো যাই হোক, আমি পাওয়ার ওয়ান অফ করে দেখাইতেছি, আপনারা একটু লক্ষ্য করেন স্ক্রিনে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, দেখেন স্কেল আকারে কয়েকটা দাগ পড়ে গেছে। এই দাগগুলো কিন্তু বন্ধুরা ভার্টিক্যাল সেকশন থেকে বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে। তো যাই হোক, আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ সম্পূর্ণটা করতে পারেন তো ভার্টিক্যাল সেকশনের রাজা হয়ে যাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো বন্ধুরা, আমি এখন এই টিভিটাকে খুলে নিচ্ছি। তো আমি মনে করি আজকে নতুন ভাইদের জন্য ভিডিওটা অনেক কাজে লাগতে পারে। তো আমি টিভিটাকে খুলে নিলাম। নেওয়ার পর এই যে দেখেন, আমি আলতোভাবে সকেটগুলো, আমি কেবেলগুলো খুলতেছি। আপনারাও এভাবে আলতোভাবে খুলে নিচ্ছি বন্ধুরা। তো যাই হোক, আমার কেবলগুলো সম্পূর্ণটা খোলা হয়ে গেল। এখন আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব। এই যে দেখেন, আমি উল্টিয়ে নিলাম। এখন আমার একটা জিনিস দরকার পড়বে, সেটা হইতেছে একটা আলাদা এসি কর্ড। তো যাই হোক, আমি এসি কর্ডটা এখন হাতে নেব। এই যে দেখেন, এসি কর্ডটা হাতে নিলাম। আমি অরিজিনাল লাইনে দিয়ে দিলাম এসি কর্ডটা। তো আমি এখন যেটা করব, এই যে দেখেন, আমি এখন চেক করার জন্য আমি মিটারে সিলেক্ট করে নেব। তার আগে বন্ধুরা, মিটারের কালো তারটা আমি টিউবের বডি লাইনে শর্ট করে দেব। এই যে দেখেন, আমি শর্ট করে দিলাম। এখন আমি মিটারে সিলেক্ট করে নেব 250 ডিসি ভোল্ট এটা। তারপর আমরা পাওয়ারটা চেক করব সুন্দরভাবে। এই যে দেখেন, আমি মিটারে এলাম, এসে বর্তমানে 250 সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন বন্ধুরা, মিটারে আমি 250 কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আপনারাও সিলেক্ট করে নিয়ে তারপরে আপনারা পাওয়ারটা চেক করে দেখবেন। এই যে দেখেন, আমি 110-এর রেজিস্ট্যান্সের মাথায় মিটারের লাল তারটা ধরছি। হ্যাঁ বন্ধুরা, 100 ভোল্টেজ দেখাইতেছে, একদম একুরেট 100 ভোল্টেজ। তো যাই হোক, আমরা পাওয়ারটা ওকে পেয়ে গেলাম বন্ধুরা। তারপরে আমি যেটা করব বন্ধুরা, আবারও মিটারে চলে যাব। এই যে দেখেন, আমি মিটারে এলাম, এসে এখন বর্তমানে আমি 50 সিলেক্ট করে নেব। এই যে দেখেন, আমি 50 সিলেক্ট করে নিলাম। এখন আমরা ভোল্টেজটা চেক করব ভার্টিক্যাল আইসিতে। হ্যাঁ, আমি ভার্টিক্যাল আইসির প্রথম পিনে ধরলাম মিটার। এই যে দেখেন, একটু লক্ষ্য করে দেখবেন, ভোল্টেজ কিন্তু দেখাইতেছে 24 এবং 25। এই ভোল্টেজ থাকলে কিন্তু আমাদের অবশ্যই ডিস্টার্ব আসবে স্ক্রিনে। তো যাই হোক, আমি 3 নাম্বার পিনে ধরলাম। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, লাস্টের পিনে ধরলাম আমি। এখানেও কিন্তু ওই 24 এবং 25 ভোল্ট দেখাইতেছে। এই ভোল্টেজে আমাদের কাজ হবে না বন্ধুরা। তো যাই হোক, এখানে ক্যাপাসিটার 2টা আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে রেজিস্ট্যান্স আছে, ডায়োড আছে। তো বন্ধুরা, এই ডায়োডের 2 মাথায় কিন্তু ভোল্টেজ দেখাবে। এই যে দেখেন, একুরেট কিন্তু দেখাইতেছে 24 এবং 25। এই ভোল্টেজ থাকলে আমাদের কাজ হবে না বন্ধুরা। তো যাই হোক, এখানে দেখি 1035 বা 1025-এ দেখি ভোল্টেজ কত দেখায়। হ্যাঁ, একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন, মিটারে এখানে ভোল্টেজ ঠিক আছে বন্ধুরা, 12 ভোল্ট দেখাইতেছে। একুরেট 12 ভোল্ট থাকাই লাগবে ওই জায়গায়। এখন আমি আবারও চলে যাব মিটারে গিয়ে সিলেক্ট করে নেব 10। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, আমি এখন মিটার সিলেক্ট করে নেব 10-এ সিলেক্ট করার পর একটু চ্যালেঞ্জ বক্সের ভোল্টেজটা আমরা চেক করব। 6 নাম্বার পিনে আমি মিটার ধরলাম, দেখা যাইতেছে এখানে একুরেট ভোল্টেজটাই দেখাইতেছে 5 ভোল্ট। তো আমরা এখন যেটা করব, এই যে দেখেন, আমি আবারও এলাম এই ক্যাপাসিটারে ভোল্টেজ দেখব। আমি এখন বন্ধুরা 1025-এর মাথায় মিটার ধরবো, ধরে 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 আসবো। হ্যাঁ, দেখি কোন জায়গায় ভোল্টেজ ড্রপ দেখায়। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন, আমি কিন্তু 1025 থেকে হাসটিয়ে আইলতেছি। হ্যাঁ বন্ধুরা, এখন মিটার সিলেক্ট করে নেবো আবারও 50-এ। এই যে দেখেন, আমি 1025-এর মাথায় ধরে ধরে আসতেছি। হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মাথায় দেখি কত দেখায় বন্ধুরা। হ্যাঁ, একুরেট 12 ভোল্ট দেখাইতেছে বন্ধুরা। তো যাই হোক, আমরা এখন এই যে ক্যাপাসিটারের মাথায় ধরবো। হ্যাঁ, এখানেও রেজিস্ট্যান্স আছে, এখানেও দেখা যাইতেছে ভোল্টেজ ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু 35 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে। এই যে দেখেন, আমি মিটার ধরছি, এই জায়গায় কিন্তু একটা 35 ভোল্টের ক্যাপাসিটার আছে। হ্যাঁ বন্ধুরা, ভোল্টেজ কিন্তু একুরেট দেখাইতেছে, অথচ আমাদের স্ক্রিনে ডিস্টার্ব। তো যাই হোক, আমরা এই ক্যাপাসিটার 2টা আমরা এখন দেখব। এই যে আমি দেখাইতেছি একটু টুইজারের মাথা দিয়ে। হ্যাঁ,
এই যে দেখেন এখানে 2.250 ভোল্ট, এখানে 100 এম্পিয়ারের 35 ভোল্ট। তো আমরা এই ক্যাপাসিটার দুটো এখন আমরা খুলে নেব। দেখেন বন্ধুরা, ক্যাপাসিটার দুইটা কিন্তু ভালোই আছে, দেখা যাইতেছে কত সুন্দর, অথচ খারাপ হয়ে গেছে মনে হয়। আমরা এখন এই ক্যাপাসিটার দুটো খুলে নিলাম, নেওয়ার পর দেখবো আমরা এই ক্যাপাসিটার দুটার নাম্বার কত। তো যাই হোক, আমি এই ক্যাপাসিটার দুইটা হাতে নিলাম। এই যে দেখেন, একটু লক্ষ্য করবেন ভালো করে, আমি দেখতে পারতেছি 100 এম্পিয়ার 35 ভোল্টের ক্যাপাসিটার এটা। তো যাই হোক, আরও একটি আছে বন্ধুরা, এই যে দেখেন একটু লক্ষ্য করেন, 2.2 এম্পিয়ার 50 ভোল্ট। তো যাই হোক, আমি এখন এই ক্যাপাসিটার দুটো সাইড করে রেখে দেবো, আর দুটো নিব এই জায়গায়। এই যে দেখেন একটু লক্ষ্য করেন, সেম একই নাম্বার। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, একই নাম্বারে আমি নিয়েছি। এই ক্যাপাসিটার দুটো কিন্তু বন্ধুরা পুরাতন, কারণ পুরাতন মালের কিন্তু মান ভালো। তো আমি অরিজিনাল সার্কিট থেকে খুলে নিলাম, নেওয়ার পর আমরা এখন যেটা করব বন্ধুরা, ওই জায়গায় আমরা সুন্দরভাবে লাগাবো, লাগার পর দেখব আমরা কি রেজাল্ট আসে বন্ধুরা। তো আমি ক্যাপাসিটার দুটো সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমার প্রায় ক্যাপাসিটার দুটো বসা শেষ। এখন আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব, নেওয়ার পর ঝালাই ক্লিয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ঝালাই কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেল। এই যে দেখেন আমি ঝালাই করতেছি, একটু আলতোভাবে ঝালাই করে নিলে ভালো হয়। তো আপনারাও এভাবে ঝালাই করে নেবেন। আমার কিন্তু ঝালাই করা শেষ বন্ধুরা। তো আমরা এখন যেটা করব, হ্যাঁ, ঝালাই করা শেষ হয়ে গেলে আমরা আবারও মিটারে চলে যাব। মিটারে গিয়ে 50 সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় আগে কিন্তু ভোল্টেজ দেখাইছিল বন্ধুরা 24 এবং 25। এখন বন্ধুরা দেখি কত দেখায়। হ্যাঁ বন্ধুরা, অ্যাকুরেট 27 ভোল্ট দেখাইতেছে। দেখি বন্ধুরা লাস্টের পিনে কত ভোল্টেজ দেখায়, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, অ্যাকুরেট 27 ভোল্ট দেখাইতেছে। তার মানে আমরা বুঝে গেলাম আমাদের এই ক্যাপাসিটার দুটো ভালো থাকার সত্ত্বেও কিন্তু আমরা কাটা পেয়ে গেলাম। তো আমাদের এখন সব ভোল্টেজই দেখেন ক্লিয়ার দেখাইতেছে। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন ভালো করে। নতুন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন, এই যে দেখেন আমি এই ক্যাপাসিটার দুটো চেঞ্জ করছি। নতুন ভাইদেরকে বলতেছি ভালো করে মনে রাখবেন। তো যাই হোক, আমি এখন লাইনে দিয়ে একটু চেক করব, সিরিজ লাইনে। এই যে দেখেন আমি এসি কোডটা সিরিজ লাইনে দিয়ে দিলাম। এখন বন্ধুরা আমরা যাব স্ক্রিনে। স্ক্রিনে গিয়ে দেখব বন্ধুরা, আগে যে স্কেল আকারে দাগগুলো ছিল, এই দাগগুলো আমাদের আছে না চলে গেল। তো যাই হোক, আমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করব বন্ধুরা। দেখেন একদম ফ্রেশ, আগে যে স্কেল আকারের যে দাগগুলো পড়েছিল আমি কিন্তু এরকম হাত দিয়ে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে। তো যাই হোক, এখন আমাদের কাজটা ক্লিয়ার হয়ে গেল। আমরা খুঁজে পেলাম ওই ক্যাপাসিটার দুটো, ওই ক্যাপাসিটার দুটো খারাপ হওয়ার কারণেই আমাদের এই প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন ফিটিংয়ে গেলাম। আগে যেভাবে লাগা ছিল কেবলগুলো সেইভাবে আমি লাগিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করেন বন্ধুরা। আপনারাও কিন্তু এরকম করে লাগিয়ে দিবেন, আমি যেভাবে লাগাইতেছি দেখেন, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এরকম করে লাগাইতে হবে বন্ধুরা। তো যাই হোক, এই কেবলগুলো লাগা হওয়া পর্যন্ত আমার সাথে থাকেন। আমি আরও একবার আপনাদেরকে চেক করিয়ে দেখাবো যে আগের সমস্যাটা আছে কি না বন্ধুরা। আমরা ভালোভাবেই চেক করবো আজকে। তো যাই হোক, আমি ফিডিং করতেছি, একটু লক্ষ্য করেন। যে জায়গায় বসা ছিল সার্কিটটা সেই জায়গায় আমি বসিয়ে দিলাম। আবারও আমরা স্ক্রিনে চলে যাব, একটু ভালো করে চেক করব। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করেন। দেখেন বন্ধুরা, আমাদের যে সমস্যাটা আগে ছিল এই সমস্যাটা কিন্তু আর নেই বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।